প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় HTML নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা দেখবে। প্রথমেই আমরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখানে দেখো পি দ্বারা অর্থাৎ শুরু এবং পি দ্বারা আমাদের এখানে অর্থাৎ স্ল্যাশ দ্বারা শেষ করা হয়েছে। স্ট্রাকচার দেখতেছি আমরা, স্টাইল to update HTML to CSS। তো আমরা দেখো এখানে বেসিক HTML, এখানে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেখানো হয়েছে অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেন, অর্থাৎ এটাকে আমরা ট্যাগ বলি, এবং স্ল্যাশ দাড়ির মতো দেখা যাচ্ছে, দেখো স্ল্যাশ, এটাতে আমরা শেষ অর্থাৎ শেষ করা বোঝায় কোনো একটা প্রোগ্রাম। তাহলে আমরা আজকের এই ক্লাসটাতে আমরা কি কি জিনিস শিখবো দেখি। HTML কি তা বলতে পারবে, HTML এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে পারবে, HTML এডিটর এর নাম উল্লেখ করতে পারবে এবং HTML এর মৌলিক গঠন বর্ণনা করতে পারবে এবং HTML এ ব্যবহৃত বিভিন্ন ট্যাগ, অ্যাট্রিবিউট ও ভ্যালুর ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। ওকে, তো আসলে মূলত HTML এর তাহলে পূর্ণরূপটা কি? পূর্ণরূপটা হলো HTML এর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়ার্ল্ড ওয়েব এর জন্য ডকুমেন্ট তৈরির জন্য এই ভাষা ব্যবহার করা হয়। HTML এর এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হয় মূলত ওয়ার্ল্ড ওয়েব এর জন্য ডকুমেন্ট তৈরির জন্য এই ভাষা ব্যবহৃত হয়। এটি বাম থেকে ডানে পড়া হয়, উপর থেকে নিচে এবং প্লেইন টেক্সট হিসাবে ব্যবহৃত হয় এবং HTML প্রোগ্রামিং ভাষা নয়, এটি একটি মার্কআপ ভাষা যেখানে ট্যাগ রূপে ব্যবহার করা যায় এবং ইন্টারনেটের ওয়েবসাইট প্রকৃতপক্ষে টেক্সট ফাইল যা HTML দ্বারা গঠিত। ট্যাগ কি? তাহলে ট্যাগ এক ধরনের নির্দেশনা যা ওয়েব ব্রাউজার কোনো পেজ দেখা যাবে তা নির্ধারণ করে। সকল ধরনের ট্যাগস অ্যাঙ্গেল ব্র্যাকেট অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন দিয়ে শুরু এবং শেষ হয়। এই চিহ্নদ্বয়ের ভিতরে যা কিছু থাকে তাই ট্যাগ। HTML ফাইল এর এক্সটেনশনের নাম .htm or HTML, অর্থাৎ HTML এর যদি তোমাকে বলা হয় যে এক্সটেনশন কয়টি? দুইটি, একটা হলো .htm অথবা HTML. HTML কেস সেনসিটিভ নয়, তোমরা একটু নোট ডাউন করে নাও। এবং HTML এর কয়েকটি এডিটরের নাম, অর্থাৎ অনেক সময় পরীক্ষা আসে দেখবা যে 5টি এডিটরের নাম লেখো: Adobe Dreamweaver, Microsoft Expression Web, Coffee Cup HTML এডিটর এবং Sublime এডিটর, Notepad++ Notepad। এই কয়েকটা এডিটর তোমরা একটু নোট ডাউন করে নাও। HTML ফাইলের মৌলিক বেসিক একটু গঠনটা আমরা একটু দেখে নেই। HTML ফাইল শুরু করতে হয় HTML, অর্থাৎ শুরুতেই ট্যাগের মাঝখানে আমরা দিচ্ছি HTML অর্থাৎ ওপেনিং ট্যাগ দিয়ে এবং শেষ করতে হয় লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন, অর্থাৎ এটা হলো ক্লোজিং ট্যাগ দিয়ে। এর মধ্যে অন্যান্য সকল ট্যাগ কন্টেন্টে থাকবে, এগুলো হলো হেড এবং বডি সেকশন। তাহলে বডি সেকশনে আমরা টেক্সট, ইমেজ, ফ্ল্যাশ ইত্যাদি দেখতে পাই। এমটি ট্যাগ আছে আমাদের। এমটি ট্যাগ যে সমস্ত ট্যাগ কোনো টেক্সটকে প্রভাবিত করে না, যেমন বিআর, এইচআর, ইমেজ, ইনপুট ইত্যাদি, এগুলোকে কোনো ক্লোজিং ট্যাগ নাই। তাহলে তোমাদের অনেক সময় পরীক্ষা আসে যে
এমটি ট্যাগে কোন ইয়েতে ক্লোজিং হবে না, তাহলে তোমরা লিখবা যে এমটি ট্যাগে কোনো ক্লোজিং হবে না, যেমন এইচআর এক্সাম্পল দিবা, ইমেজ ইনপুট বিয়ার, এই ক্ষেত্রে আমাদের ক্লোজিং ট্যাগ হবে না। W3C স্ট্যান্ডার্ড অনুযায়ী এই সকল এমটি ট্যাগ ক্লোজ করা উচিত, নিম্নের মতো করে ক্লোজ করা হয়ে থাকে, যেমন দেখো বিয়ার, এইচআর, HTML অ্যাট্রিবিউট ও ভ্যালু। পি ট্যাগ ব্যবহার করে যখন কোনো টেক্সট লেখা হয় তখন স্বাভাবিক নিয়মে এটি ব্রাউজারে বাম দিক থেকে শুরু হয়। যদি টেক্সটকে ব্রাউজারের ডান দিক থেকে শুরু করতে চাই তবে পি ট্যাগের নিচের মতো অ্যাট্রিবিউট ও ভ্যালু ব্যবহার করতে হয়। দেখো নিচে একটা আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি। তাহলে dir হচ্ছে পি ট্যাগের অ্যাট্রিবিউট এবং rtl এবং dir অ্যাট্রিবিউটের ভ্যালু সেট করার নিয়ম আমরা দেখি। অ্যাঙ্কার ট্যাগ অর্থাৎ ahref ইকুয়াল http দুটো কোলন আছে www.google.com ক্লিক হিয়ার অ্যাঙ্কার ক্লোজ করা হলো, অর্থাৎ এটা হলো মূলত লিঙ্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিছু গুরুত্বপূর্ণ HTML ট্যাগের ব্যবহার আমরা দেখি, যে HTML হেডিং শুরু হয় H1 থেকে H6 পর্যন্ত, অর্থাৎ হেডিংটা যদি বড় মিন করে তাহলে আমাদের H1 হবে, আর যদি ছোট মিন করে তাহলে H6 হবে, অর্থাৎ লেখাটা বড় এবং ছোট জন্য ব্যবহৃত হয়। HTML লিঙ্কের ট্যাগ হচ্ছে এই ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ। ইমেজের ক্ষেত্রে আমরা দেখি HTML ইমেজ ট্যাগ দ্য সোর্স ফাইল src ব্যবহৃত হয়। ওয়াইড এবং হাইড যদি থাকে আমাদের, এগুলো হলো অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে মূলত। যে একটা এক্সাম্পল দিয়েছি আমরা এখানে দেখো, যেমন ইমেজ সোর্স w3c books.jpg, অর্থাৎ কোনো ছবির ক্ষেত্রে সাধারণত এই ফরম্যাটটা ব্যবহৃত হয়। আমাদের একটা HTML এর একটা কোডিং করা হয়েছে, তো এই কোডিং অনুযায়ী তোমাদেরকে এই কোডিংই অনেক সময় তোমাদের HTML এর বিভিন্নই থাকবে, তোমাদের কোডিং করতে বলবে, এবং অনেক সময় দেখা যায় এরকম কোডিং করা থাকে, তোমাদের এখান থেকে আবার অ্যান্সার অর্থাৎ ফলাফলগুলো লিখতে হবে। আমরা বিভিন্ন ট্যাগ দেখতেছি, HTML বাটন ট্যাগ আছে আমাদের, অর্থাৎ HTML লিস্ট ট্যাগ আছে, কিভাবে অর্থাৎ লিস্টের আবার দুটো শ্রেণী থাকবে, যেমন আনঅর্ডার লিস্ট এবং লিস্ট, ওএল অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট অনেক গুরুত্বপূর্ণ, ইউএল এবং ওএল। যেমন আমরা একটা এক্সাম্পল দিতেছি যে ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট, কফি, টি, মিল্ক, এগুলো যেমন আনঅর্ডার লিস্ট আকারে যদি থাকে, অর্থাৎ কোনো লিস্ট থাকবে না। আর অর্ডার লিস্ট ওএল হবে, এবং ওএল এর মাঝখানে ভিতরে হবে হলো এলআই। ঠিক আছে, তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা একটু জানলাম। তাহলে জোড়া একটু কাজ করি। নোটপ্যাডে ব্যবহার করে লিস্ট